সাধন পাওয়া যায় নাকি বাবা? হ্যাঁ হবে। মেয়ে ছেলের কোনো কুমারী নারীর মাতৃ স্তনভাণ্ডার ঝরবে না। পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পর মাতৃ স্তনভাণ্ডার এই পীযুষ ধারা তখন কিন্তু আসে না, যতদিন নারী না গর্ভবতী হয়েছে নাকি বলছেন। আপনি চলে আসবে মাল পেলি কোথা তাই দিবি। আচ্ছা তাই তো পুরুষ হচ্ছে ডিলার, নারী হচ্ছে হোলসেলার। এই ডিলার যদি মাল না দেয় মেয়ে ছেলে বাবার ক্ষমতা নাই যে আনিয়ে দিই পারবে। হ্যাঁ নারী, চন্দ্র আমার, সূর্য আমার, পবন আমার, বাতাস আমার। কি এই মধু আর গৌতমের মেদ থেকে এটা মেদিনী মাংসপিণ্ড। ঠাকুর মশাই যখন পুজো করে তামা তুলসী গঙ্গার জল নিয়ে পাত্র দিয়ে কে বলে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বলে না? ওই বলছে না তো নম নারায়ণ, নম লক্ষ্মী, নম লক্ষ্মী বলে বলবে। থামো রে ভাই থামো, তোমাকে বলতে বলি না। আমার বউ আমি মারতে পারি, তুমি মারার কে? আমার মাল আমি ব্যবস্থা করছি, তুমি থামো, তুমি তোমারটাকে সামালো। কি বলছেন? তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না। তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। আর একটা কথা নারী তোমারে জানাই, তেমন পুরুষ দেখো না গো মিথ্যা বলি নাই। রাস্তাঘাটে যারা পড়ে থাকে ভাই তারাই গো নারী, এরা পুরুষ নয়। পুরুষ দেখেছ তৈলঙ্গ স্বামী নাকি বাবা? 3.5 লিটার দুধ সাধারণ লিঙ্গের দ্বারাই সেদিন শোষণ করে নিয়েছিল, করে নাই? যত রমণীগণ বলেছিল হে পুরুষ তুমি আমাদের সঙ্গে মিলিত হও, তা ওই ঘটনাটা দেখে সর্বনাশ। 3.5 লিটার দুধ যদি সাধারণ লিঙ্গ দিয়ে টেনে নিতে পারে তাহলে নারীর আর কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ এ তো বিয়ে করে স্বামী, আর স্বামী বিবেকানন্দ বিয়ে না করে স্বামী, একটা আগে স্বামী আর একটা পরে স্বামী। মনে পড়ছে না? আমেরিকা চিকাগো শহরেতে গেল স্বামী বিবেকানন্দ, সেদিন অমনি গিয়েছিল, যাই নাই? পাগড়ির ভিতরে গীতা নিয়ে গেল হাই, গীতা খানা ধর্ম প্রচার করিবারে যে যায়। ওরে আমার প্রাণের নারী তোমার কাছে গাই, যে কথা জানো না তুমি বলতে যেও নাই। সবই কথা সব জায়গাতে চলে না রে ধন, তুমি কেন জোরে করে কথা বলতেছ এখন? এইবারে কি হলো গো পেঁচিয়ে পেঁচিয়ে? জানেন মহাশয় আমি তোমার কাছে ভাবের কথা বলি যে সভায়। একটা মেয়ে ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে, তার বাবা প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ পেছনে কেন বলছি, সামনে মনিটর আছে শোনা যাচ্ছে না, সেই জন্য আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই। এমন সময় একদিনের 1 মিনিট জানি বক্তৃতা দেওয়ার জন্য গো জানেন মহাজ্ঞানী। কি বলিব ভাবের কথা শোনো কথা কানে, ওই সভাতে দিল বক্তৃতা জানি গো 3 দিনে। ভারত সন্ন্যাসী বলে যত যুবতী নারীরা হাই, তারে উলঙ্গ করে দেখো আমার সভাতে দাঁড়ায়। একটা ঘরে ভরে তারে গো দেখিবারে পেল, এই পুরুষের পৌর শর্ত তারে জাগ্রত হয় নাকি ভালো। পুরুষের ব্রহ্মচর্য কি তাকে পরীক্ষা করার জন্য সেদিন কিন্তু তারে দেখেছিল যে এই পুরুষ সত্যিকারে পুরুষ না এটা কা পুরুষ। সঙ্গে সঙ্গে তার ব্রহ্মচর্য কিন্তু সেদিন টলাতে পারে না, পেরেছে। সেই নারীটা মন প্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করলো, বলে ভারত সন্ন্যাসী আমি এই দেশেতে থাকবো না, আমি তোমার সঙ্গে ভারতবর্ষে চলে যাব, আমি আমেরিকায় থাকবো না। সেদিন স্বামী বিবেকানন্দ তারে নাম দিয়েছিল
ভগ্নী নিবেদিতা। সেদিন কলকাতায় বেলুর মঠটাকে তৈরি করে দিল। ওরে পুরুষের অবদান দেখো না ভালো। হ্যাঁ নেই ছেলে, আমরা থু করে যদি তোমাকে ফেলে দিই, পানের পিচ হাতের মধ্যে নিলে তোমার ছেলে হয়ে যাবে, যাবে না? নারীকে দরকার লাগবে না, স্পর্শ করলে হবে না, হবে? সন্তান এক রকমের আছে, শুধু রজবীর জন্যই সন্তান হয়? মন্ত্রপুত করলে হয়, মন্ত্রপুত করলে হয়। তারপরে পেটে হাত বুলিয়ে দিলেও সন্তান হয়ে যাবে, হবে না? হ্যাঁ, নাম যার জরৎকারু মুনি, মনসার স্বামী হলো। একদিনে দেখো আমার বলিতে লাগিল, তার বংশগত পেট আত্মা হয়ে গো অমনি ঘুরিয়া বেড়ায়। জরৎকারু মুনিকে স্বপ্ন দিয়ে দেয়, তোমার ওরা যত যদি সন্তান হয় জানি, সেই যদি পিণ্ড আমাদের দেয় শুনি, তা হইলে আত্মা আমার সদ্গতি হবে। এই কথা বলি আমি জানাই যে নিকটে একটা মেয়ে বাবা দেখতে হবে হাই। এই কথা যখন আমার বলেছে ভাই, সেই সময়ে বলে মেয়ে কোথায় ওরে পাবো, বলি কোথায় আজকে জানাই অবিরত। এদিকে তো ও বাবারে কি কর্ম করিল, বলো আমার নামে যদি কোনো দিন নারী মিল হয় ভালো, তবেই তো মেয়ে বিয়ে করব, তবে তুমি বিয়ে করব, জানো আমার কথা রাখতে পারে, তবে তুমি বিয়ে করব। তখন বাসকের ভগ্নী, নাম যার মনসা, এর নাম হচ্ছে জরৎকারু মুনি, এর নাম হচ্ছে জরৎকারী। সেদিন বলল আমি তোমাকে বিবাহ করতে পারি, যদি আমার কাজে বাধা দাও। আমি সেদিন আর সংসারে রব না, সেদিন আর সংসারে রব না, আমি বলি কথায় আজ ষোলো জানা, সেদিন আর সংসারে রব না। বললো বেশ তাই হবে। বললো সেদিন আমি চলে যাব বনের মধ্যেখানে তপস্যা করতে। একদিন সন্ধেবেলা জরৎকারু মুনি করেছে কি, এমতো সন্ধে লাগে নাই কি লাগবো লাগবো হয়েছে, ওই মনসার কোলে মাথা দিয়ে উরু দেশে শুয়ে আছে। আর মনসা বলছে স্বামী উঠে পড়ো, সন্ধ্যা বয়ে চলেছে। ওই জরৎকারু মুনি সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন, যেটা তিনটে সন্ধ্যা, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যাম সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন। এমন সময় কাঁচা ঘুম যখন ভাঙিয়ে দিল, মুনিবার উঠে সন্ধ্যাকে জিজ্ঞাসা করলো, সন্ধ্যা আমি বিনা কি তুমি বয়ে চলেছ? সন্ধ্যা বলছে না প্রভু, তুমি যতক্ষণ না আমাকে জপ না করেছো আমি কিন্তু বয়ে যাব না। কাঁচা ঘুম ভাঙিয়ে দিল। তখন জরৎকারু মনে বলছে আমি তোর ঘরেতে থাকবো না রে, আমি তোর ঘরেতে থাকবো না রে, এবার চলে যাই গো আমার নারী তুমি, দাও না বিদায়। তখন জরৎকারু মুনির পা দুটো ধরে মনসা বলছে স্বামী নারীদের কিছু নাই, ধন জন মন কিচ্ছু হয় না জীবন, সর্বপ্রথম নারীদের মাতৃত্ব শ্রেষ্ঠ। যে নারী বিয়ের পরে মা হতে পারে না তার জীবনে কোনো দাম থাকে না। যদি নারীর কাছে তার স্বামী থাকে, কেন জানো, স্বামী হারা নারীর জীবন বেকার, হাইরে দুনিয়া অন্ধকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হাইরে দুনিয়া অন্ধকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হাইরে দুনিয়া অন্ধকার। লাগে জানো অমাবস্যা রে, ওই দেখ লাগে জানো অমাবস্যা রে, ও তার করে হাহাকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হাইরে দুনিয়া অন্ধকার। নারীর বাড়ি সারা জীবন নাই মা, এটা সীতার অভিশাপ আছে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আই বড় বেলায় বাবার ভাতে, যৌবনকালে স্বামীর ভাতে, বৃদ্ধকালে ছেলের ভাতে, নাকি বলছেন? এর ভাত কই আচ্ছা, মেয়ে ছেলের ভাত আছে। তাই সেই সময়ে নারী আমার মনসা কাঁদিতে লাগিল, ওগো আমার
স্বামী তুমি বলি কথা ভালো সতীর দেবতা পতি গো জীবনের সার পুজিতে এসেছি ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে তুমি একটা স্বামী দাও না আজ মন রে সন্তান রে সেই সময়ে জরৎকার মুনি বলে শোনো মনসা তুমি পেটের কাপড়টাই একবার সরাও না বলি কথাই আমি পেটের কাপড় সরিয়ে দিল মনসার পেটে হাত বুলিয়েছিল তিনবার একই কথা বলেছিল ভালো কি বলেছিল অস্থি 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 নাকি বাবা অস্থি মানে আছে তা হইতে একটা ছেলের জন্ম হয়েছিল কে ওং আস্তিক কশ্য মুনি মাতা ভগ্নী বাসকীস তথা জরৎকার মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে আস্তিকের জন্ম হইল পেটে হাত বুলিয়ে দিল তোমারে জানাই এই পুরুষ তো কখনো তুমি চেনো নয় কা পুরুষ নয় নারী ভেবে দেখা চাই পুরুষকে নারী তোমার কাছে গায় কেন তুমি ছোট করে দেখো দুনিয়ায় এই পুরুষ ছাড়া নারীর কোনো গতি হবে না এই মেয়ে ছেলে যদি আই বড়তে পেটে সন্তান ধরে সমাজ তাকে মেনে নেবে মানবে আপনারা বলুন যদি কোনো মেয়ের আই বড়তে সন্তান হয় সমাজ মানবে বলে কে এই কাজের জন্য দায়ী তাকে বার কর ক্লাবে ছেলে ডাক না হয় বিয়ে দিয়ে দে নালে জরিমানা কর নালে এর ব্যবস্থা কর কি বলছেন আর সেই ছেলে যদি স্বীকারোক্তি না দেয় মেয়েটাকে গলায় দড়ি নিতে হবে না বিষ খেতে হবে হবে না কি বলছেন আর আমার মতো ছেলেকে যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে মনে করুন কটা ছেলে গলায় দড়ি নেবে বলে মেয়ে ছেলের স্বভাব চরিত্র ভালো নয় ও সবাইকে ধোকা দিয়েছে বাবা সবাইকে ধোকা দিয়েছে বাবা নারী ভালো নয় তাহলে দেখেছো পেটে হাত বুলিয়ে দিলে পরে ছেলে হয় হয় না নাম যার বাল্মীকি মুনি সেদিন বাল্মীকি তপবনে যখন সীতাকে দিয়ে আসা হয়েছিল একটা কুশ ঘাসকে তৈরি করে মন্ত্রপুত করে কুমণ্ডলে জল ছিটিয়ে কুশের জন্ম দিয়েছে তাই না কি গো তাহলে ছেলে তৈরি আমরা করতে পারি কিন্তু এমন নারী আছে যে একটা ছেলে তৈরি করে দেখিয়ে দেবে হ্যাঁ জীবনে যা হয় না তা হবে না এই মুখেই শুধু বড়াই মেয়েদের মুখ মানে জারিটা খুব বুঝতে পারছেন এরা কাজের কাজ কিছু জানে না তা না হলে পরে মনে করুন এত বাথরুম থাকতে হ্যাঁ এত এখানে থাকতে সেখানে থাকতে এই মেয়ে ছেলে যখনই দেখবে নারায়ণের কাছে পা দেবে আর তখনই কিন্তু জলে পোষা ফিরবে না কি বলছে এই মেয়ে ছেলে যাইতে এইরকম ভালো জায়গায় তো কাজ এরা করবে না যে জল মনে করুন গরু বাছুরে খায় পিপাসা লাগলে ঘট পুড়ে আনা হয় সেই জলে দাঁড়িয়ে এই নারীরা পোষা ফেরে বুঝতে পারছেন তোমরা ভালো মা তোমাদের তুলনা হয় না আহা তোমাদের একটু দোষ দেবো না আমি এই মেয়ে ছেলেকে আমি কথা বলছি তাহলে চিন্তা করে দেখেছেন কেন মেয়ে ছেলে আমি ভরে রেখেছি ঝোলাতে কেন আমি গঙ্গা মাতায় কেন আমি পিঠে প্রশ্ন যা জবাব দিয়েছি সেই কোটা বলেছি আর কথা শুনবে হ্যাঁ কি বলবো জানেন ওরে যে আমারে বাসে ভালো আমি তার কাছে তে রই যে আমারে বাসে ভালো তার কাছে তে রই যে আমারে বাসে ভালো তার কাছে তে রই যে আমারে বাসে ভালো তার কাছে তে রই প্রেম ভক্তির ডোরে যদি বানতে পারে ওই যে আমারে বাসে ভালো তার কাছে তে রই যে আমারে বাসে ভালো তার কাছে তে রই এও নারী আর বিদুরের পত্নী সেও নারী তাহলে এই নারীর সঙ্গে এই নারীর কত পার্থক্য একদিনই বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি আর বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে ধরি খাইয়েছিল শ্রীহরি ভক্তি ভরে যে আমারে বাসে ভালো তার ঘাটেতে রই যে আমারে বাসে ভালো তার ঘাটেতে রই তাহলে যে আমাকে বাসে ভালো আমি তার ঘরেতে রই আমি যার তার বাড়ি যাই না আমি যার তার বাড়ি যাই আমি যার তার বাড়ি খাই না আমি যার তার বাড়িতেই খাই নাকি বাবা
কি হ্যাঁ কি না? এই বৃন্দাবনে আমি একদিন ফুটো করিয়েছি আর একদিন ফুটো মেরে দিয়েছি। একদিন ফুটো মেরে দিয়েছি, একদিনে ফুটো মেরে দিয়েছি। একদিন ফুটো মেরে দিয়েছি। কোনদিন? বিশ্বভানু নন্দিনী যার নামে হইল কীর্তিকার গর্ভে সেদিন জন্ম নিয়েছিল। কীর্তিকার গর্ভে আমার জন্ম নিয়ে নাই, মা যশোমতী আমার খবর পেয়ে যায় এক নারী হইয়াছে গো রাজনন্দিনী। চোখেতে দেখে না হইয়া গেছে বলো কানি কানি কানি। মা যশোদা কানাইকে লইয়ে কোলে করে দেখতে যায় ওই না বিশ্ববানুর গড়ে। গোপালকে নামিয়ে দিয়ে মা যশোদার কাছে গল্প করতে গেল, আর গোপাল আমার হামাগুড়ি দিয়ে সেইখানে পৌঁছালো। মেয়ে হয়েছে কিন্তু চোখে দেখে না, কানি না কি বলছেন? আর কানাই চোখের মধ্যে গিয়ে জোর করে থাপড় মেরে দিয়েছে, অমনি চোখ ফুটে গিয়েছে। আমি বলি কথায় আজ 10-এর মাথা। এখন বলছে আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই তো ভালো না কি বলছেন? আর একদিন ফুটো বন্ধ করেছি ওই শতছিদ্র কলসি লইয়ে। যমুনার জল আনতে গিয়েছিল রাধারানী, কানতে কানতে বলেছিল তাকে কলঙ্কিনী বলেছে, বলেছে বৃন্দাবনে তাকে কলঙ্কিনী বলে। যেদিন ভগবানের শিরোপ্রিয়া হয়েছিল যন্ত্রণায় ছটপট করছিল, জটিলা কুটিলা জল আনতে গেল, জল ছচ্ছর করে পড়ে গেল শতছিদ্র কলসি দিয়ে, পড়ে নাই? রাধারানী কানতে কানতে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, বলে নাই? আমাকে ডেকেছিল। আর শতছিদ্র কলসির মুখে মুখে শত কৃষ্ণ হয়ে মুখ লাগিয়ে লোক দেখানি করে সমাজকে দেখাবার জন্য যমুনায় জল এনে কৃষ্ণের মাথায় ঢেলে দিল। আর মনে মনে ভাবছে কৃষ্ণ বোধহয় ভালো হলো, ভালো হলো। আমি বলি কথায় আজ তোমায় কৃষ্ণ বোধহয় ভালো হলো। সেদিন মা যশোদা কেঁদেছিল, কি বলেছিল? তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা কাজ। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতাকে। করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। আহা! নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। খেলবি না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। খেলবে না এ খেলায়, ফিরবে না এ বেলায়। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। মা যশোদার নয়ন মণি। আর মা যশোদার নয়ন মণি। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। তাই মায়েরা যারাই আমার কলাতে জাঁতায়া, আহা, যারাই আমার জাঁতাতে কলাই ভাঙে হায়,
মা জননী দরদিনী তোমারে জানাই, একটা জাঁতা থেকেই উপুর করা, একটা চিতি করা বলো, হাতের জোরে জাঁতা ঘোরানো কভু হবে না ভালো। জাঁতার মধ্যে খানে একটা ছিদ্র বলো রয়, ওই ছিদ্রের মধ্যেখানে একটা 8 ইঞ্চি লগা কাটি দেয়, দেয় না বাবা? যারা সাধুগুরু বৈষ্ণব তারাই জানবেন এই কথাটা। সঙ্গে সঙ্গে যার যেমন থাকে কলাই জাতার ফাঁকে ভরিয়ে দেয়। এইবার হাতের জোরে জাতা ঘুরবে না, লাঠি ধরতে হয়, ওই কাঠিটাকে শক্ত করে ধরতে হবে। কেউ 2.5 প্যাঁচ, কেউ 3.5 প্যাঁচ দেয়, কেউ গল্প করতে গেলে পারে সময় চলে যায়, যায় না? কেউ যদি না গল্প করে তার তাড়াতাড়ি কলাই ভাঙা হবে। আমি বলি কথাই আজকে আপনাদেরও মাঝে, এই বলিয়া জাঁতাখানা ধরিয়া মা জননী কলাই বাবা ভাঙতেই আমার লেগে যায় শুনি। যারা ছিদ্রর বাইরে চলে যায় তারা ভেঙে গুঁড়ো হয় ভাই। যারা কাঠিটাকে আশ্রয় করে জানেন মহাশয়, জীবনে কোনোদিন ভাঙে না, ভাঙে না। আপনারা জ্ঞানীজনে জানেন, সুদীজনা। এবার কিছুক্ষণ পরে চিত করা জাঁতাটাকে উপরে করা হইল, কত গোনা কলাই দেখছি কাঠির বেড়ে বেড়ে ছিল। তারা জীবনে কোনোদিন ভাঙে না রে ভাই। মরা তাদের বলো অমনি ভয় নাই। যারাই আমার সত্যিকারে কৃষ্ণকে চেনে, জগতের প্রতীকে, তারাই ওরে মানে। জীবনে কোনোদিন তাদের মরণ হয় না। হাই ও গো আমার নারী তুমি তোমার কাছে আমি বলে যাই। আমার চাচারা যখন নামাজ পড়তে যায় কি বলে, কি বলে গো? নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত নামাজ বলে না? হ্যাঁ, প্রথম আজান কে দিল? বিল্লাল নাকি চাচা? তাই তো মসজিদে কে দিয়েছিল প্রথমে? বিল্লাল। তাহলে এই মেয়ে ছেলে দিয়েছি না? হ্যাঁ, এখনো মানুষ যখন মারা যায় তার কবর দিতে হয়, গোড়টাকে আগে কে খোরে গো? পুরুষে খোরে না মেয়ে ছেলে যায়? বিবি যায়। এখনো মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে যায় না? যায়। খবরদার যাবে না, জীবনও যেতে পারবে না। তাই সব জায়গাতে সব কথা চলে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করো না। যাক, আমাদের পরে আরও বাউল শিল্পীরা আসবে, বাউল গান হবে। আমি যতটুকু চলা বলার পথে আপনাদের মধ্যেখানে দিলাম। এবার উনি 2-4 কথা বলুক, না বললে তো হবে না। গাল ভোলা গোবিন্দর মা চলে এসেছে নাকি বলছেন? আমি একটুখানি বলে সুর দিয়ে যাই। মায়েরা, আমি অরিজিনাল মেয়ে ছেলে, আমি বেটা ছেলে নই মা। টাকার জন্য তোমাদেরকে ছোট বড় কথা বলেছি, কিছু মনে করো না। ওকেও আমি সম্পর্কে দাদা বলি, কারণ আমার সঙ্গে বড় মধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। কিন্তু পেটের লজ্জা নাই। কবি গান গাইতে গেলে আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ইন্নাথ শেখ বলতেন, আপনারা জানেন। তো মুর্শিদাবাদে এই জেলায় প্রচুর গান হইতো। তো আমার গুরুদেব বলতো, বাবারে গান যদি শিখতে হয় তো ফাঁকি মারা শিখবি, বুঝতে পারছেন? আল্লাহ বাবা, ফাঁকি মারায় তো শিখতে পারলাম না। বলছে যেখানে যেমন বাজার চলবে সেইখানে মাল সাপ্লাই করবি নাকি বলছেন। আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরে দিত, শালি শালি, ওই যে চন্দ্র একাই 27টা। আর এখনকার ছেলেরা মেয়ে পেয়েছে বলে গাই বাছু সাথে নিতে হবে নাকি বলছেন, তাছাড়া পাবে না। তাই যাক, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আর কথা বলবেন না। কথার নাই, লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়। মা আই বড় থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। এ কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, নারী আমার মনের বেদনা গো। এই মেয়ে ছেলের ভালোবাসা পদ্ম পাতার জল, সারা জন্ম ঠিক থাকে না, করে টলমল। আপনার যতদিন ধন ততদিন নারী আপন, কি কাকা? আর ধন যখন ফুরিয়ে যাবে তখন আপনার মুখে লাদ মেরে আবার চলে যাবে, বুঝতে পারছেন? তবে আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। আপনাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত মা, এই ভদ্র মহিলাটাকে বলছি, বুঝতে পারছেন? আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি
চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন, ওগো রজনী তয়া কাটে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসাই, শুধু আমার ভালোবাসাই এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সহিব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। আরে কত কাল বলো এ বেদনা সহিব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাল গুনে আখি জল ফেলিয়া। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো